بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वफातून तो हम तेरे हैं, ये जहाँ चीज़ हो क्या लौह कलम तेरे हैं। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। मौलाय सल्ली व सल्लिम व बारिक अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनतुन लिमन कान यर्जुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाय सल्ली व सल्लिम व बारिक अलैहि। मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলমিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মুনিবের মহান আলিশান দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত মুবারকের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে যারা অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পড়ুন সুবহানাল্লাহ। এই আয়াতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা ইমানদার মুমিন মুসলমান তাদের জন্য উত্তম আদর্শ বলা হয়েছে। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের সামনে থাকবার পর আমাদের আর কোনো মানুষকে, পৃথিবীর কোনো নেতা নেত্রীকে, কোনো লেখক গবেষক শিল্পী সাহিত্যিককে আমাদের আইডল বা আদর্শ মনে করার কোনো প্রয়োজন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর বয়ান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ বা 2,24,000 বা তারও কিছু কম বেশি যে নবী জমিনে পাঠিয়েছেন, এই নবীগণের মধ্যে 25 জন নবীর নাম কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন।
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 25 জন নবীর বয়ান কোরআন শরীফে কারো বয়ান অত্যন্ত বিস্তারিতভাবে, কারো বয়ান সংক্ষেপে এসেছে। যত মানুষ জমিনে এসেছেন, নবী, অলি, গৌস, কুতুব সবাই আদম আলাইহিস সালামের সন্তান হিসেবেই জমিনে এসেছেন। এই জন্য বনি আদম যারা আছেন সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে আদর্শ করেছেন। আদম আলাইহিস সালামের বংশ থেকে এই পৃথিবীর ডালপালা শাখা প্রশাখা গজিয়েছে। মূল শিকড়, মূল বৃক্ষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে কোরআন শরীফে যেই নবীর বয়ান এসেছে তিনি হচ্ছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের পরে কোরআনুল কারীমে যেই নবীর বয়ান এসেছে তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। আমি আপনাদের সামনে যারা আগে এসেছেন তাদের কথা আগে বলছি, যারা পরে এসেছেন তাদের কথা পরে বলছি। তো যেহেতু আদম আলাইহিস সালাম সবার আগে, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের থেকে দুইটা শাখা প্রবাহিত হয়েছে। একজন হচ্ছেন হযরতে হুদ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরতে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম থেকে এসেছেন হযরত লূত আলাইহিস সালাম, আর লূত আলাইহিস সালাম থেকে পরবর্তীতে তিনটা শাখা প্রবাহিত হয়েছে। একজন হচ্ছেন হযরতে শুআইব আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছেন হযরতে ইয়াকুব, হযরতে আইয়ুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুটো শাখা প্রবাহিত হয়েছে। একজন হচ্ছেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে আরও দুটো শাখা প্রবাহিত হয়েছে নবুয়তের। একজন হচ্ছেন যুলকিফল আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম থেকে তিনটা নবুয়তের ঝর্ণা প্রবাহিত হয়েছে। একটা হচ্ছে হযরতে ইউনুস আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হযরতে ইমরান আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম থেকে নবুয়তের যে শাখা প্রবাহিত হয়েছে হযরতে আলিয়াসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম। তারপরে দাউদ আলাইহিস সালামের পরে এসেছেন সুলাইমান আলাইহিস সালাম। আর ওদিকে ইমরান থেকে এসেছেন মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম থেকে এসেছেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের পরে নবুয়তের তিনটা ধারা প্রবাহিত হয়েছে। একজন হচ্ছেন ইয়াহিয়া, আরেকজন হচ্ছেন জাকারিয়া, আরেকজন হচ্ছেন ঈসা। এরা হচ্ছেন বনি ইসরাইলি। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম হয়ে বংশ পরম্পরায় আখেরি জওয়ানার নবী কুরাইশি বংশে তশরিফ এনেছেন। পড়েন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কাউকে কাউকে আল্লাহ রব্বুল আলামিন কারো উপরে সম্মানের দিক থেকে প্রাধান্য দিয়েছেন। সেটা নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের 3 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ইনারা হচ্ছেন ওই সমস্ত রসুল যাদেরকে একজনের উপরে আরেকজনের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, সম্মান দান করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সর্বোত্তম দলভুক্ত করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিভিন্ন গোত্র সৃষ্টি করেছেন। এই গোত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একের উপরে আরেকের সম্মান, একের উপরে আরেকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তার ধারাবাহিকতাটা হচ্ছে এই রকম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বনু কেনানাকে নির্বাচিত করেছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশকে নির্বাচিত করেছেন। কুরাইশ থেকে আল্লাহ পাক হাশিমকে নির্বাচিত করেছেন, আর হাশিম থেকে আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খানদান হচ্ছে হাশেমি, বংশ হচ্ছে কুরাইশি। এই জন্য রসুল হাশেমি, কুরাইশি, আরবি। পড়েন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট এজেন্ডা দিয়ে জমিনে পাঠিয়েছেন। কোনো কাজ ছাড়া কোনো নবীকে আল্লাহ জমিনে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জমিনে পাঠিয়েছেন নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট কওমের জন্য। এক এক নবীকে আল্লাহ পাক এক এক এলাকার জন্য পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী কিংবা নির্দিষ্ট কওমের জন্য আল্লাহ পাক পাঠান নাই। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের নবী করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে বিশদ আলোচনা আমরা যথাস্থানে যথাসময়ে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত সৃষ্টির সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে, আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন আর রসুলকে সাক্ষী করে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জিন, ইনসান সকলের জন্য। এই জন্য কোরআন শরীফে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাদের মুখস্থ আছে এই আয়াত। এক একজন নবীকে এক এক অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক পাঠিয়েছেন এবং নবীগণ সেই সমসাময়িক সমাজ ব্যবস্থায় যে ধরনের অসামাজিক কার্যকলাপ গড়ে উঠেছিল, সমাজে যে ধরনের অনইসলামিক কার্যকলাপ গড়ে উঠেছিল, সেগুলোকে মোকাবেলা করবার জন্য আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এখন কোরআনুল কারীমে যে 25 জন নবীর বয়ান এসেছে, এই 25 জন নবীর জীবনী যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো কোন নবী কোন প্রেক্ষাপটে জমিনে এসেছিলেন বা আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রেক্ষাপটে জমিনে পাঠিয়েছিলেন, প্রেক্ষাপটটা বোঝা অত্যন্ত জরুরি। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রেক্ষাপটে পাঠিয়েছিলেন, সেই প্রেক্ষাপটটা ছিল, আমরা সেই সময়টাকে বলি জাহিলিয়াতের যুগ। আমরা সেই সময়টাকে ইতিহাসে আমরা সেটাকে জাহিলিয়াতের যুগ বলি। কিছু কথা আছে কনফ্লিক্টিং, একটু বুঝতে হবে। জাহিলিয়াতের যুগে আল্লাহর রসুলকে আরবে পাঠানো হয়েছে। আমাদের নবীর আগে আর কোনো নবী আরবে জন্মগ্রহণ করেন নাই। এর আগে যে নবী আরবে এসেছেন তিনি হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু তার ইসমাইল আলাইহিস সালামের জন্ম আরবে নয়,
ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসনে পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সহ। এটার একটা ঘটনা আছে, এখন আমি সেদিকে যাচ্ছি না। মিশরের ইব্রাহিম আলাইহিস সালামার দুইজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন সারা, আর দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজেরা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারাকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম 3-4টা দেশে বাস করেছেন। তিনি ইরাকে বাস করেছেন, বেবিলন শহরে, কোরআন শরীফে আছে। ইরাকের বেবিলন শহরে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছেন। ফিলিস্তিনে বাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মাদায়েনে গিয়েছেন, মাদায়েন যেখানে হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালামার বসতি ছিল, এবং ওদেরকে কৌমে শুআইব বলা হয়। এবং শুআইব আলাইহিস সালামার মেয়ে বিয়ে করেছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। তারপর মিশরে বাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে বসবাস করেন, তখন মিশরের ফেরাউন, আমরা বলি আসলে ফেরাউন কোনো ব্যক্তির নাম না। মিশরে যারা শাসন করত, সন্ত্রাসী কিছু শাসক ছিল। ফেরাউন শব্দের বাংলা অর্থ হচ্ছে সন্ত্রাসী। তো তার মূলত নাম ছিল রেমসিস। ইব্রাহিম আলাইহিস সালামের সময় সম্ভবত 3য় রেমসিস সে শাসন করতেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর স্ত্রীর প্রতি তার কুনজর এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন, সারা আলাইহিস সালাম। সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর স্ত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, তখন তার পুরা শরীর অবশ হয়ে গেছে, এবং সে বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোনো নারী না। তখন সে ক্ষমা চেয়েছে, এবং একজন খাদেম তাকে খেদমত করার জন্য উপহার দিয়েছে, যেটাকে আমরা বলি দাসপ্রথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পর্যন্ত দাসপ্রথা ছিল। দাসপ্রথা অনেকে ইসলামকে খাটো করবার জন্য বলে যে রসুলের জমানায় দাসপ্রথা ছিল। আরে ভাই, রসুল তো দাসপ্রথা উচ্ছেদ করেছেন। রসুল তো দাসপ্রথার মধ্যেই জমিনে এসেছিলেন। রসুল কোথায় এসেছিলেন? দাসপ্রথার মধ্যেই জমিনে এসেছিলেন। তো এসেই যদি প্রথম দিনেই যদি তিনি দাসপ্রথা উঠিয়ে দেন, এটা তো সমাজের মানুষ মানবে না। এই জন্য ওই সমাজকে প্রস্তুত করতে হয়েছে আল্লাহর রসুলকে দাসপ্রথার বিরুদ্ধে কথা বলবার জন্য। ওই সমাজকে তৈরি করতে হয়েছে। তো একজন দাসী নিয়োগ করলো হযরত সারার খেদমতের জন্য। তিনি ছিলেন হাজেরা। হযরত হাজেরাও ছিলেন অত্যন্ত সুন্দরী, এবং তিনি হযরত সারার খুব খেদমত করতেন। এই খেদমত দেখে তার উপরে সন্তুষ্ট হয়ে, এবং হযরত সারার কোনো সন্তান ছিল না, যেহেতু কোনো সন্তান নাই, আওলাদ নাই, তিনি নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব করেন যে তুমি হাজেরাকে বিয়ে করো। সুবহানাল্লাহ। তো হাজেরা আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, বিয়ে করার পর হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। হযরত হাজেরার গর্ভে 2 সন্তানের জন্ম হয়েছে। একজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের জন্ম হওয়ার পর হযরত সারার ভেতরে একটু ঈর্ষান্বিত হয়েছেন তিনি ভেতরে ভেতরে, যে আমার কোনো সন্তান হলো না, হাজেরার সন্তান হলো, এখন তো ইব্রাহিম হাজেরাকে বেশি ভালোবাসবে। এই কারণে হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিলেন যে ইসমাইল এবং হাজেরাকে অন্য কোথাও রেখে দেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাইল এবং হযরত হাজেরাকে হিজরতে বা নির্বাসনে পাঠানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, এবং সেই জায়গাটা হচ্ছে
কাবা শরীফের এখন যেই জায়গায় হাজিরা কি করেন, সাফা মারওয়া সাই করেন, সেই সাফা আর মারওয়ার মাঝখানে দুই পাশে তো দুইটা পাহাড়, এক পাশে সাফা এক পাশে মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে জায়গাটা ছিল নিচু। ওই নিচু জায়গায় হজরতে ইসমাইল আলাইহিসসালামকে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী হাজেরা সহ রেখে গেলেন। এটা আপনারা আলেম উলামাদের কাছ থেকে শুনেছেন। তো হাজেরা আলাইহিসসালামকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম রেখে যান, আপনি এটা বুখারী শরীফে বিস্তারিত বয়ান এসেছে, কোনো জনমানব ছিল না, একটা মানুষ ছিল না এই জমিনের মধ্যে, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী এবং ওনার সন্তানকে রেখে যাচ্ছেন, দুধের কোলের শিশু বাচ্চা। পানি নাই, খাবার নাই, কিছু নেই। মুষ্টিমেয় কিছু খাবার, কিছু পানি ইব্রাহিম আলাইহিসসালাম ওনাদের জন্য রেখে উনি চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ওনার বাহনের উপর সোয়ার হচ্ছেন, তখন হযরত হাজেরা জিজ্ঞেস করেন, ইব্রাহিম, আপনি কি আমাদেরকে আপনার নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? একটা কথা খেয়াল রাখবেন, আমাদের দেশে যে মওদুদি মতবাদ আছে, মওদুদি ইজম, তাদের সাথে আমাদের মেইন পার্থক্য হচ্ছে তারা মনে করে নবীরা গুনাহ করতে পারেন, এবং বই পুস্তকে লেখা আছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার তাফসীরের মধ্যে মৌলানা মওদুদি লিখে রেখেছেন, আল্লাহর রসুল নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত ভুলভ্রান্তি করেছিলেন, সেগুলার জন্য আল্লাহ পাক নবীকে তওবা করতে বলেছেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াতের ব্যাখ্যায় এই কথা লিখেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী কথা, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা মনে করি আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ, শুধু আমাদের নবী নন, যত নবী জমিনে এসেছেন সব নবীগণ নিষ্পাপ। সব নবীগণ কি নিষ্পাপ? কেন নিষ্পাপ? তার উত্তর হচ্ছে, নবীগণ নিজের থেকে কিছুই করেন না, নবীগণ আল্লাহর দ্বারা নির্দেশিত হয়ে যা কিছু করবার তা কিছু তারা করে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম উনার স্ত্রী এবং সন্তানদেরকে যে রেখে গেলেন, এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? হযরত হাজেরা জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদেরকে নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমি তোমাদেরকে আমার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, আমি আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। অনুমান সুবহানাল্লাহ পড়েন না? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। হযরতে হাজেরা কি বললেন তখন জানেন? হযরত হাজেরা তখন বললেন যে আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো চিন্তা নাই, যেহেতু আপনি আল্লাহর ইচ্ছায় আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমার খাবার পানীয় এগুলোর জিম্মাদার নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিসসালাম ওনাদেরকে রেখে গেলেন। অনেক লম্বা কথা, বিশাল ইতিহাসকে আমি 2 মিনিটে আপনাদের সামনে বললাম। যখন রেখে গেলেন, ইয়ামেন থেকে বনি জুরহাম একটা গোত্র ছিল, তারা যেই জায়গাটায় ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী সন্তানদেরকে রেখে গেলেন, ওই জায়গায় তখন কাবাগরের কোনো চিহ্ন নাই, এগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু জায়গাটা এখানে কাবাগর যে জায়গাটায় আছে সেখানে একটু উঁচু টিলার মতো আছে। তো এর পাশেই তো ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী সন্তানদেরকে রেখে গেছেন। এখানে কিছু বৃক্ষ ছিল, গাছ ছিল। তো ব্যবসার কাফেলা নিয়ে বনি জুরহমরা এদিকে যাতায়াত করত। যাতায়াত করবার সময় তারা গাছের নিচে বসে তারা বিশ্রাম নিত।
তো কাফেলা নিয়ে তারা যখন এদিকে যাচ্ছে তখন তারা এখানে দেখলো যে এখানে পানির ব্যবস্থা আছে। এর আগে কিন্তু এখানে পানির ব্যবস্থা ছিল না। তো এই ইতিহাস তো আপনারা জানেন, আমি সেই লম্বা ইতিহাসে এখন যাচ্ছি না। ইসমাইল আলাইহিস সালাম আর পা মোবারকের আঘাতে যে ঝর্ণা প্রবাহিত হলো জমজম, সেই জমজমের পানি যখন বিস্ফোরিত হলো, মাটির থেকে ওঠা শুরু হলো, তখন হযরতে হাজেরা আকল করে তিনি দুই চতুর্পাশ থেকে মাটি বালু তুলে আইল বাঁধছিলেন। সুবহানাল্লাহ বলে, আইল বেঁধে পানি আটকাইছিলেন। এটা একটা কূপ হয়ে গেল, জমজম কূপ। যখন বনি জুরহম তারা এই পাশ এদিকে যাতায়াত করছে আর তারা এখানে এসে দেখলো বিশ্রাম নেওয়ার জন্য, তারা গাছের নিচে যখন বিশ্রাম নিচ্ছে তখন তারা এখানে দেখলো পানির ইন্তজাম আছে। পানি দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়ে তারা এখানে বসবাস করার চিন্তা করলো। এই আরবে বসতি স্থাপন শুরু হলো। প্রথম মানুষেরা ইয়েমেন থেকে এসেছিল, বনি জুরহম। এরা এখানে পানির ব্যবস্থা পেয়ে এখানে বসবাস করা শুরু করলো। ইসমাইল আলাইহিস সালাম এখানে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম 4 বার এসেছিলেন। কয়বার? 4 বার এসেছিলেন স্ত্রী সন্তানদেরকে দেখার জন্য। কিন্তু 3 বারই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়নি। নানান কাজে উনি ঘরের বাইরে। তো পিতা এসেছেন, পুত্রের সাথে সাক্ষাৎ হয় নাই। 3য় যখন এসেছিলেন তখন ইসমাইল আলাইহিস সালাম বিবাহিত, বিয়ে করেছেন। অনেক লম্বা কাহিনী, সংক্ষেপ করছি। বিয়ে করবার পর পুত্রবধূর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হল। তো পুত্রবধূ শ্বশুরের কাছে অভাবের অভিযোগ করলেন যে ঘরে সংসারে কি অভাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার ছেলে আসলে বলবা ঘরের চৌকাঠ পরিবর্তন করতে। ছেলে যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পরে স্ত্রী যখন বললেন যে এরকম আপনার পিতা এসেছিলেন আর বলেছেন ঘরের চৌকাঠ পরিবর্তন করতে। ঘরের চৌকাঠ পরিবর্তনের কথা শুনে সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম ওনার স্ত্রীকে তালাক দিলেন। ঘরের চৌকাঠ পরিবর্তনের অর্থ হচ্ছে স্ত্রী পরিবর্তন করা, কারণ কোন নবীর স্ত্রী অভাবের অভিযোগ দিতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তাকে তালাক দিলেন। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন আবার। 4বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 25 বছর। 25 বছর বয়সের যুবক ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ করে মূল কথা বললাম। এত কথা বলবার উদ্দেশ্য হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম পৃথিবী থেকে পর্দা করবার প্রায় 2500 বছর পরে আমাদের নবী জমিনে এসেছে। কত বছর পরে? আমি আপনাদেরকে আমাদের নবীর আলোচনাতেই আছি, কিন্তু আমি আপনাদেরকে প্রেক্ষাপট বুঝাচ্ছি। এই 2500 বছর গ্যাপ হয়ে যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন রেখে গিয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালাম যে দিন ধর্ম রেখে গিয়েছিলেন, আপনারা তো জানেন কোরআন শরীফে এগুলা বিস্তারিত বয়ান এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেটা তো কোরআন শরীফে বিস্তারিত আলোচনা আছে। মূর্তিদেরকে কেটে টুকরা টুকরা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেই কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলবার কারণে। তো এই যে তৌহিদ যেটা রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর তারপরে ইসমাইল আলাইহিস সালাম, সেটা দীর্ঘদিন ধরে মানুষরা তৌহিদের উপরেই ছিল। আরবের একজন মানুষ ছিল বনু খুজাইমা, আরবের একটা গোত্র। সেই গোত্রের লিডার ছিল, তার নাম ছিল আমর বিন লুয়াই। আপনারা ইতিহাসে তার নাম পাবেন। আমর বিন লুয়াই অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ ছিল, সমাজের পাওয়ারফুল। আমর বিন লুয়াই কোনো কথা বললে
তার কথার বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলবার মতো শক্তি ছিল না। এই আমর বিন লুয়াই তিনিও তৌহিদবাদী ছিলেন, কিন্তু ব্যবসার কারণে আমর বিন লুয়াই বিভিন্ন দেশে যেত ব্যবসার কারণে। তো ব্যবসার কাজে একবার আমর বিন লুয়াই গেল সিরিয়া, সেখানে গিয়ে দেখলো মানুষ মূর্তির পূজা করে। এই মূর্তি পূজা তার কাছে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় মনে হলো, এবং সে মূর্তি পূজা আমদানি করে নিয়ে আসলো সিরিয়া থেকে, সাথে করে সে মূর্তিও নিয়ে আসলো। এখানে এনে আরবে সে তার গোত্রের মানুষদেরকে বুঝালো মূর্তি পূজার পক্ষে। এই শুরু হলো মূর্তি পূজা আরবে। এবং আপনারা জানেন গোত্রভেদে আমরা বলি না প্রায় সময় লাত, মানাত, হজ, হুবল, এগুলা কিন্তু এক একটা গোত্রের এক একটা সিম্বল ছিল আরবে। আরবে গোত্র প্রথা, যেটা কোরআন শরীফে আল্লাহ গোত্রের কথা বলেছেন, তো গোত্র প্রথাটা এত বেশি প্রভাবশালী ছিল, গোত্রে গোত্রে মারামারি, যেই মারামারিতে একটা উটকে কেন্দ্র করে 40 বছর যুদ্ধ হয়েছে গোত্রে গোত্রে। এবং আপনারা এই কথা শুনেছেন যে আরবে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এটা আমি এখন আলোচনায় লাগলে শেষ করতে পারবো না। এই কথাটা পুরোপুরি সত্য নয়, এটা আংশিক সত্য। যদি কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়াই হতো সব কন্যাদেরকে, তাহলে খাদিজা কোথার থেকে আসলেন? কথা কি বুঝছেন আপনারা আমার? মানে নিচু শ্রেণীর মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সব সমাজেই পয়সাওয়ালা মানুষদের একটা প্রভাব থাকে, সেটা আরব সমাজেও ছিল। পয়সাওয়ালাদের মেয়েদেরকে কবর দেওয়ার মতো গোত্রের নেতাদেরও শক্তি ছিল না। গোত্রের নেতারাও দুর্বলদের উপর কি করতেন? অত্যাচার করতেন। তো ওটা আমি সামনে আরো বিস্তারিত আলোচনা করব, এখন সেদিকে যাচ্ছি না। তো মূর্তি, বিভিন্ন কৌমের মূর্তি প্রতিষ্ঠা হলো। এক গোত্রের মূর্তির নাম ছিল হুবল, আরেক গোত্রের মূর্তির নাম ছিল মানাত, আরেক গোত্রের মূর্তির নাম ছিল লাত, আরেক গোত্রের মূর্তির নাম ছিল উজ্জা। এইভাবে বড় বড় এক একটা গোত্রের ছিল, মূর্তি ছিল। তো আমর বিন লুয়াই আস্তে আস্তে মূর্তি পূজাকে এমনভাবে প্রচলন করলো আরব সমাজে, শেষ পর্যন্ত মূর্তি রাখাকে আরবের গোত্রের মানুষরা, প্রধানরা, আমার কাছে একটা মূর্তি আছে, এটা তাদের জন্য একটা মর্যাদার বিষয় হয়ে দাঁড়াল। এটা স্ট্যাটাস যে আমার একটা মূর্তি আছে। এবং মূর্তি তখন সিরতে ইবনে হিশামের মধ্যে, আরও বিভিন্ন সিরতের মধ্যে এসেছে যে তখন যার যার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী তারা মূর্তি তৈরি করা শুরু করলো। যেমন যিনি খুব ধনী তার মূর্তি হচ্ছে সোনার তৈরি, যিনি তার থেকে একটু কম তার মূর্তি রূপার তৈরি, তার থেকে যিনি একটু কম তার মূর্তি লোহার তৈরি, তার থেকে যার অর্থ সম্পদ কম তার মূর্তি মাটির তৈরি। এইভাবে মানে মূর্তির পূজা শুরু হলো। হতে হতে কাবা শরীফের ভেতরে 360টা মূর্তির তারা আস্তানা তৈরি করলো। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই মূর্তিগুলোর কাছে তারা কি চাইতো, কেন যাইতো, কি করত, এই মূর্তিগুলোর সমাজের প্রভাব কি ছিল, এবং কাবা শরীফকে কেন্দ্র করে, এই মূর্তিগুলোকে কেন্দ্র করে তাদের সমাজ ব্যবস্থা কিভাবে আবর্তিত হতে লাগলো, এইগুলার আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। এবং সেই প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে পাঠালেন। পড়েন না সুবহানাল্লাহ। এবং আপনারা এটা শুনেছেন উলামায়ে কেরামদের কাছ থেকে, হাদিস শরীফ বয়ান শুনেছেন আপনারা আলেম উলামাদের কাছ থেকে। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই মুহূর্তে জমিনে তশরিফ এনেছিলেন, 1000 বছর ধরে অগ্নি পূজা করত পারস্যের সম্রাটরা, যেটাকে শিকা চিরন্তন বলা হয়। কি বলা হয়? শিকা চিরন্তন। এই শিকা চিরন্তন যেটা হচ্ছে অগ্নি জ্বালায়া রাখা, 24 ঘন্টাও আগুন নিববে না, এবং সেই আগুনের পূজা করা। আল্লাহর রসুলের জন্মের সাথে সাথে পারস্যের অগ্নি পূজারীদের আগুন ধপাস করে নিভে গিয়েছিল। বড় করে বলেন না সুবহান। নবীজির জন্মের সময় কতগুলা মুজেজা সংগঠিত হয়েছিল। আপনারা এও শুনেছেন, এগুলা কিন্তু সহি বয়ান হাদিস শরীফের, যে
পারস্যের রাজপ্রাসাদ ভেঙে পড়েছিল, রাজপ্রাসাদের উপরে মূর্তি স্থাপন করা ছিল। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আমি মক্কা শরীফ থেকে আল্লাহর রসুলের জন্মের সময় এমন আলোক ছটা, এমন নূরের জ্যোতি বিচ্ছুরিত হয়েছে, এখান থেকে আমি কিসরার রাজপ্রাসাদ দেখেছি। সুতরাং আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এজেন্ডা দিয়ে জমিনে পাঠিয়েছিলেন, সেই এজেন্ডাই উম্মত হিসাবে আমাদের এজেন্ডা। আমরা সেখানেই আছি। সেই আদর্শের উপরে আল্লাহ পাক আমাদেরকে রাখুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার জন্য? যে আল্লাহকে বেশি স্মরণ করে, যেই ব্যক্তি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, আর যে আল্লাহর উপরে বিশ্বাস করে আর আখিরাতের উপরে বিশ্বাস করে, ওই সমস্ত মুমিন মুসলমানদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।